আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। মুসলিম টেলিভিশন আহমদিয়া লন্ডন স্টুডিও থেকে সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের এমটিএ বিশ্ব জামাতি সংবাদ। নিখিল বিশ্ব আহমদিয়া মুসলিম জামাতের বর্তমান ইমাম হযরত মির্জা মাসরুর আহমদ খলিফাতুল মসিহ আল খামে সাইয়্যিদাহুল্লাহ তাআলা বিনাসিল আজিজ গত শুক্রবার টিলফোর্ডে অবস্থিত ইসলামাবাদের মসজিদে মুবারক হতে জুমার খুতবা প্রদান করেন। সংবাদের শুরুতেই থাকছে হুজুর আনোয়ার আয়দাহুল্লাহ তাআলা বিনাসিল আজিজ প্রদত্ত জুমার খুতবার সারমর্ম। আমাদের প্রাণপ্রিয় হুজুর আদাহুল্লাহ তাআলা বেনাসরিল আজিজ আজকের জুমার খুতবায় বনু মুস্তালিকের যুদ্ধাভিযান সম্পর্কে আলোচনা করেন। খুতবার শেষ দিকে হুজুর আদাহুল্লাহ তাআলা বেনাসরিল আজিজ মুহররম মাস উপলক্ষে দোয়ার প্রতি বিশেষভাবে মনোযোগ আকর্ষণ করেন। आज ताहम मुहर्रम के हवाले से जिसमें हम आजकल गुजर रहे हैं, दुआ की तरफ भी तवज्जो दिलाना चाहता हूँ। ये एक दर्दनाक वाक़या है जिसमें जुल्म व बर्बरियत की इंतहाई मिसाल कायम हुई। हज़रत सल्लल्लाहु अलैहि वसल्लम के नवासे और आपके ख़ानदान के लोगों को शहीद किया गया, लेकिन मुसलमानों की बदकिस्मती है कि इससे सबक लेने के बजाय ये जुल्म अब तक चल रहा है। मुहर्रम में शिया सुन्नी फसाद या दहशतगर्दी के हमलों के वाक़यात बढ़ जाते हैं, इसमें जानें भी ज़ाया होती हैं दोनों तरफ से, बल्कि इस फ़िरका वारियत और ज़ाती मफादात के हसूल की ख्वाहिश ने मुसलमान दुनिया में फितना और फसाद की सूरत पैदा की हुई है। बल्कि सारा साल ही उलमा की तरफ से भी, मुख्तलिफ़ ग्रोहों की तरफ से भी और हुकूमतों की तरफ से भी जुल्म व तअद्दी के मुज़ाहरे हो रहे हैं एक दूसरे के ख़िलाफ़। कोई इनको अकल नहीं आती कि कुछ तो सीखें, कुछ तो खौफ खुदा करें। अल्लाह ताला ने जो इस फसाद को ख़त्म करने के लिए अपने वादे के मुताबिक इंतज़ाम फरमाया है, इसे ये कबूल करने के लिए तैयार नहीं है। ये मसीह मौत की बैत में आना ही नहीं चाहते, जो वाहिद एक ज़रिया है जो उम्मत वाहिदा बनाने का नज़ारा दिखा सकता है और फसादों को ख़त्म कर सकता है। काश कि इन लोगों को समझ आए। बहरहाल इन दिनों में अहमदियों को दरूशी पढ़ने और मुसलमानों की इकाई के लिए ख़ास दुआओं की तरफ तवज्जो देनी चाहिए। अपनी हालतों को भी बेहतर करने और अल्लाह ताला से ताल्लुक़ में बढ़ने की तरफ भी ख़ास तवज्जो देनी चाहिए हमें। अल्लाह ताला सबको इसकी तौफीक भी अता फरमाए। সুপ্রিয় দর্শক, খলিফাতুল মসিহ সম্পূর্ণ খুতবা শোনার কোনো বিকল্প নেই। সংবাদের এই ক্ষুদ্র পরিসরে আমরা এর সারসংক্ষেপ তুলে ধরার চেষ্টা করি মাত্র। এবারে অন্যান্য সংবাদ, আর প্রথমে থাকছে মায়োট দ্বীপপুঞ্জ হতে প্রাপ্ত জলসা সালানা উদযাপন সংক্রান্ত একটি সংবাদ। ফ্রান্সের মূল ভূখণ্ডের বাইরে অবস্থিত অঞ্চলের একটি হলো মায়োট দ্বীপ। সেখানকার স্থানীয় জামাতের উদ্যোগে পালিত হয়ে গেল দুদিনব্যাপী চতুর্থ জলসা সালানা 2024। জামাতটি নতুন হলেও এবারের জলসায় উল্লেখযোগ্য উপস্থিতি লক্ষ্য করা গেছে। বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে। জামাত আহমদিয়া মাওত আইল্যান্ড গত ৩রা ও ৪ঠা মে ২০২৪ তারিখ রোজ শুক্র ও শনিবার তাদের চতুর্থ জলসা সালানা আয়োজন করে। এই জলসার লক্ষ্যই হল শান্তি ও পারস্পরিক ভ্রাতৃত্ব সৃষ্টি। দক্ষ পরিকল্পনা এবং কঠোর পরিশ্রমের মাধ্যমে জামাতের সদস্যগণ এই জলসা সফলভাবে আয়োজনের জন্য প্রস্তুতি গ্রহণ করে। শুক্রবার জুমার খুতবার মধ্য দিয়ে জলসার কার্যক্রম শুরু হয়। এরপর মাওট আইল্যান্ডের ন্যাশনাল প্রেসিডেন্ট উসামা ওমর সাহেব পতাকা উত্তোলন করেন। জামাতের সদস্যগণ এমটি এর মাধ্যমে হুজুর আইয়াদাহুল্লাহ তাআলা বিনাসরিল আজিজের খুতবা সরাসরি দেখেন এবং এর মাধ্যমে হুজুরের দিক নির্দেশনা গ্রহণ করেন। উসামা সাহেব জলসার উদ্বোধনী বক্তব্য প্রদান করেন। তিনি তার বক্তব্যে জলসার উদ্দেশ্য, বর্তমান বৈশ্বিক সমস্যাবলী ও তার সমাধান, বিশ্ব শান্তি প্রতিষ্ঠা এবং এ বিষয়ে সচেতনতা তৈরির সম্বন্ধে তার বক্তব্যে আলোকপাত করেন। এরপরে উস্তাদ জায়েদ সাহেব, মাওট জামাতের সেক্রেটারি উমরে খারেজা বক্তব্য প্রদান করেন। তিনি হুজুর আইয়াদাহুল্লাহ তাআলা বিনাসরিল আজিজের বক্তব্যের আলোকে বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় ভ্রাতৃত্ব ও সৌহার্দ্য স্থাপন সম্বন্ধে বক্তব্য প্রদান করেন।
জলসার দ্বিতীয় দিন মাওর জামাতের কয়েকজন বক্তা বিভিন্ন ঈমান উদ্দীপক বক্তব্য প্রদান করেন। হুজুরের সদয় অনুমতির প্রেক্ষিতে জনাব আশফাক রাব্বানী সাহেব সমাপনী বক্তব্য প্রদান করেন। তিনি তার বক্তব্যে সকল পরিস্থিতিতে ন্যায় বিচার প্রতিষ্ঠা করার গুরুত্বের প্রতি আলোকপাত করেন। জলসার শেষে সকলকে সুস্বাদু খাবার পরিবেশন করা হয়, যা জলসার সফল ও সুন্দর পরিসমাপ্তি এবং এর জন্য সকলের অক্লান্ত প্রচেষ্টার প্রতীক ছিল। মহান আল্লাহর অশেষ রহমতে মাওট আইল্যান্ডের চতুর্থ বার্ষিক জলসা অত্যন্ত সফল হয়েছে। এই জলসা অংশগ্রহণকারীদের হৃদয়ে গভীর সুপ্রভাব সৃষ্টি করে। আলহামদুলিল্লাহ, আজ আল্লাহ তাআলার অশেষ রহমতে মাওট জামাত চতুর্থ সালানা জলসা সফলতার সাথে আয়োজন করতে পেরেছে। হুজুর আইয়াদাহুল্লাহ তাআলা বেনাসরিল আজিজের দোয়ার বরকতে এবং আল্লাহর কৃপায় জলসা অত্যন্ত ফলপ্রসূ হয়েছে। এবছর নায়েব ওয়াকিলুত তফসির আশফাক রাব্বানী সাহেব হুজুর আইয়াদাহুল্লাহ তাআলা বেনাসরিল আজিজের দিক নির্দেশনা অনুযায়ী জলসার বক্তব্য প্রদান করেন। 12,000 কিলোমিটার দূর থেকে ক্যামেরা প্রযুক্তির মাধ্যমে তার বক্তব্য শোনা সকলের জন্য এক অনন্য অভিজ্ঞতা। বক্তব্যটি সফলভাবে প্রদর্শন করা হয় এবং জামাতের সদস্যগণ সেটি অত্যন্ত উপভোগ করেন। মহান আল্লাহর অশেষ রহমতে মাওট জামাতের সদস্য সংখ্যা 285 থেকে 300-তে উন্নীত হয়েছে। প্রাথমিক দিকে জামাতের সদস্য সংখ্যা মাত্র 35 থেকে 40 জন ছিল। আমরা ভেবেছিলাম সংখ্যা বৃদ্ধি করতে আমাদের অনেক সময় লাগবে, কিন্তু অত্যন্ত স্বল্প সময়ের মধ্যে সদস্য সংখ্যা 35 থেকে 300-তে উন্নীত হয়েছে। আমরা ভেবেছিলাম এই ছোট স্থানই আমাদের জন্য যথেষ্ট হবে, কিন্তু এখন এই স্থানকে অনেক ছোট বলে মনে হচ্ছে। এবছরের জলসা সালানায় আমরা সদস্যদের কোথায় খাবার পরিবেশন করব সে বিষয়ে চিন্তিত ছিলাম। মহান আল্লাহর অশেষ রহমতে আমরা আমাদের ন্যাশনাল হেডকোয়ার্টারের পাশেই একটি স্কুল পেয়ে যাই। সেখানে আমরা অতিথিদের জন্য লঙ্গরখানার ব্যবস্থা করি। ব্যবস্থাটি আমাদের জন্য অত্যন্ত ফলপ্রসূ বলে মনে হয়েছে। সংবাদের শেষ পর্যায়ে থাকছে যুক্তরাজ্যের মজলিস আনসারুল্লাহ কর্তৃক আয়োজিত চ্যারিটি ওয়াকের সংবাদ। এবছর টিলফোর্ডের কিছু গ্রামাঞ্চলে এই পদব্রজের আয়োজন করা হয়, যাতে প্রায় 2000 অংশগ্রহণকারী সামিল হয়ে 24টি দাতব্য সংস্থার সহায়তা করেন। এই পদব্রজের মাধ্যমে এখন পর্যন্ত প্রায় 2,10,000 পাউন্ডের আর্থিক তহবিল উত্তোলন করা হয়। চলুন দেখে আসি এ সংক্রান্ত একটি ডেস্ক রিপোর্ট। মজলিস আনসারুল্লাহ ইউকে প্রতি বছর চ্যারিটি ওয়াকের আয়োজন করে থাকে। এবছর টিলফোর্ড জামাত বিকন অফ পিস চ্যারিটি ওয়াক আয়োজন করেছে। এখানে ইউকের 24টির বেশি দাতব্য প্রতিষ্ঠানকে সাহায্য করার জন্য 2000-এর অধিক অংশগ্রহণকারী নাম লিখিয়েছেন। ইউকে জামাতের আমির মোহতরম রফিক আহমদ হায়াত সাহেব অনুষ্ঠানের সভাপতিত্ব করেন। পবিত্র কোরআন তেলাওয়াতের পর তিনি উপস্থিত সদস্যদের উদ্দেশ্যে সংক্ষিপ্ত বক্তব্য প্রদান করেন। وأقام الصلاة وآتى الزكاة والموفون بعهدهم إذا عاهدوا। চ্যারিটি ওয়াকের মাধ্যমে সংগৃহীত অর্থ বিশ্বের বিভিন্ন স্থানে দুর্দশাগ্রস্ত মানুষের সাহায্যার্থে ব্যয় করা হয়। বিশ্বে বর্তমানে অত্যন্ত সংকটময় পরিস্থিতি বিরাজমান। আজ আমরা এখানে এটি প্রমাণ করতে সমবেত হয়েছে যে যুদ্ধ এবং অরাজকতার পরিবর্তে শান্তি স্থাপনেও আমরা একত্র হতে পারি। চাইলেই সকলে একত্র হয়ে সমাজে শান্তি, সৌহার্দ্য এবং সম্প্রীতি প্রতিষ্ঠা করা যায়। এই ইভেন্টের মাধ্যমে বিভিন্ন দাতব্য সংস্থা, স্থানীয় কাউন্সিলর বৃন্দ, মেয়র, সিভিল সার্ভিসের প্রতিনিধিবর্গ, সশস্ত্র বাহিনীর সদস্যবৃন্দ সকলেই শান্তি প্রতিষ্ঠার জন্য জামাতের সদস্যদের সাথে সমবেত হয়ে তহবিল সংগ্রহের কাজে অংশগ্রহণ করেন। এখন পর্যন্ত এই চ্যারিটি ওয়াক আয়োজন থেকে 2,10,000 পাউন্ড অর্থ সংগ্রহ করা হয়েছে এবং সকল চ্যারিটি ওয়াকের মাধ্যমে মোট 10 মিলিয়ন পাউন্ডের অধিক সাহায্য সংগ্রহ করা হয়েছে। এবছর সদস্যগণ চ্যারিটি ওয়াকের মাধ্যমে টিলফোর্ড গ্রামের মধ্য দিয়ে আশেপাশের বিভিন্ন প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার মাধ্যমে ওয়াক সম্পন্ন করেন। আমরা যেহেতু বহুজাতিক একটি সমাজে বাস করছি, তাই আমাদের পরস্পরকে চেনা ও জানাটা জরুরি। এই ধরনের আয়োজনগুলো তার খুবই ভালো মাধ্যম। আমাদের উচিত ভালো প্রতিবেশী হওয়া, আর আপনারা সেই কাজটিই করছেন। সেই সাথে বিভিন্ন দাতব্য প্রতিষ্ঠানের জন্য তহবিলও সংগ্রহ করছেন। অসাধারণ আয়োজন, এত মানুষ একসাথে জড়ো হয়েছে। আমরা এই চ্যারিটি ওয়াক খুবই উপভোগ করি। বিগত 3-4 বছর যাবৎ আমরা আসছি এখানে, আর খুবই ভালো লাগে এটি। এখানে যেটুকু সময় আমরা হেঁটেছি, অনেক ধরনের মানুষের সাথে দেখা হয়েছে, অনেক স্থানের মানুষের সাথে দেখা হয়েছে, খুবই ভালো লেগেছে। সেই সাথে স্বেচ্ছাসেবকেরাও ছিল, তারাও এই আয়োজনের সাফল্যে বড় ভূমিকা রেখেছে। শান্তি প্রতিষ্ঠায় আমাদের সকলেরই কিছু না কিছু ভূমিকা রয়েছে, এটা প্রদর্শন করাটা জরুরি। অন্তত এটুকুতে তো সবাই অংশ নিতে পারে। আমরা সবাই এতে অংশ নিয়ে বিশ্বজুড়ে শান্তি প্রতিষ্ঠায় সাহায্য করতে পারি। এমটি ইন্টারন্যাশনাল, ইউকে, লন্ডন। এরই সাথে শেষ হচ্ছে এ সপ্তাহের এমটিএ বিশ্ব জামাতি সংবাদ। সংবাদ সংক্রান্ত যে কোনো পরামর্শ বা মন্তব্য থাকলে আপনারা আমাদের লিখতে পারেন jamaatnews@mta.tv এই ঠিকানায়। সবাইকে আবারও শুভেচ্ছা এবং আগামী সপ্তাহে একই সময়ে সংবাদ দেখার আমাদের জানিয়ে বিদায় নিচ্ছি।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।